সবাইকে নমস্কার। আমার জীবনে প্রথম পরীক্ষা দিতে যাচ্ছি। মানুষ টাইম মতো চলুক বা না চলুক, এই ফুলগুলো, এই গাছগুলো টাইম মতো কিন্তু ফুলটা ফোটায়। ঠিক 9টার দিকে কিন্তু ফুলটা ফোটায়, আর এদিকে সূর্য যখন অস্ত যায় তারাও পাতাগুলো একদম বন্ধ হয়ে যায়, আর ফুলগুলোও বন্ধ হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি বিনা, কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদের ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো। আজ হচ্ছে সোনামায়ের জীবনের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে। দেখতে দেখতেই সোনামা বড় হয়ে গেল, ব্যস্ত জীবন শুরু হয়ে গেল। সত্যি ছোটবেলার জীবনগুলো কিন্তু অন্যরকম, না কোনো টেনশন, না কোনো চিন্তা, কিছুই থাকে না। এই যে মেয়ের টেনশন হয়ে গেল, পরীক্ষা দিতে যাব, কি করব, যদিও পরীক্ষার ক খ কিছুই বোঝে না। তো এটা আস্তে আস্তে সব কিছুই বুঝে যাবে, তাই না? তো সব থেকে টেনশন হচ্ছে মা বাবার, কেমন পরীক্ষা দেবে কি। তো যাই হোক বন্ধুরা, আমি অতটাও টেনশন করছি না, আর অত ছোটোবেলায় অত চাপ দেওয়াটাও ঠিক না, তাই না? তো ভাবলাম যে এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, সেটা মেয়ের স্মৃতি হিসাবেও থেকে যাবে, তাই না? তো চলো, এইদিকে আমিও রেডি হয়ে নিয়েছি, আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলে আমি সব কাজ বাজ কিন্তু সেরে নিয়েছি। আর বাইরে তো ভীষণ রৌদ্র, আর বলাই যায় না, কি বলবো। চলো, এদিকে রেডি আমার কমপ্লিট। এখন মেয়েকে বললাম যে ঠাকুরটা প্রণাম করে নাও। আর এত গরম, এত রৌদ্র যে ও একটু হাঁটু গেড়ে যে প্রণাম করবে সেটা পাচ্ছে না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করলো। আর তোমাদেরও একটা আশীর্বাদ করো বন্ধুরা, ভালো থাকে যেন, সুস্থ থাকে, ভালোভাবে চলতে পারে। আমাকে এদিকে প্রণাম করে নিল। সবাইকে নমস্কার। আমি যাচ্ছি প্রথম পরীক্ষা দিতে। তোমার জীবনের প্রথম পরীক্ষা না মা? আমার জীবনে প্রথম পরীক্ষা দিতে যাচ্ছি। ওরে বাবা, আমার শোনা একটু ভালো করে পরীক্ষা দিবে, তাই না শোনা? চলো, আজ মেয়ের প্রথম পরীক্ষা। তো যাই হোক, পাপা কোথায়? বাবারে উঠেছে, টোটো দাঁড়িয়ে আছে বাইরে, যাওয়া যাক। তোর কথাগুলো কেন বাবা? হ্যাঁ, তোর কথাগুলো কেন বাবা? আমার কথাগুলো বক বক? হ্যাঁ তাই? হ্যাঁ তুমি ভালো করে পরীক্ষা দিবে কিন্তু শোনা মা। হ্যাঁ, হ্যাঁ। চলো। টোটো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, তো ওই যে অবশেষে দেখো সব কিছু সামলে তো তারপরে যেতে হয়, তাই না? আর সব কিছু ঘড়ি দেখে টাইম টু টাইম কাজগুলো করি। মেয়ের হাতে চশমার একটাই কারণ হচ্ছে, দেখতেই পারছো একদম বাড়ির পাশে এত গাড়ি, এত ধুলোবালি, আর এত রৌদ্র, চোখে বালি পড়ে অনেক কিছু। তো যাই হোক, পড়াও ভালো, যদিও ক্লাসে ঢুকতে দেবে না, বাইরেই খুলে রাখবো চশমাটা। আর ও যাবে, দেখো কথা বলতে বলতেই কিন্তু আমরা বেশ খানিকটা দূরেও না পাশেও না বলবো, 10-15 মিনিট লাগে স্কুলে আসতে। স্কুলটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো এবার ওকে নামিয়ে দেই, একদম ক্লাসে তো ঢুকতে দেবে না, এই যে গেটের সামনে ভিড় দেখতেই পারছো, এখান থেকে ওকে ছাড়বো। অনেকক্ষণ বাদে চলে আসলাম, একদম মেয়েকে কিন্তু স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি। এসেই সিজা রান্নাঘরে চলে এসেছি, এদিকে মাছের ডিমের বড়াগুলো বানাচ্ছি। মাম্মা, তোমার পরীক্ষা কেমন হয়েছে শোনা? ভালো হয়েছে। ভালো হয়েছে? সব কিছু সুন্দর হয়ে গেছে পরীক্ষা? তো যাই হোক, পরীক্ষা ওর কাছে সব কিছু, তাই না? তো পরীক্ষা নাকি ভালো হয়েছে। তো বাড়ি চলে এসেছি, এসে এখন রান্না বসিয়ে দিয়েছি। রান্না তো কিছু করে গেছি, আর কিছু রান্না বাকি আছে। আর এই যে জানলা খোলা আছে, রান্নাঘরে জানলা দিয়ে ভীষণ হাওয়া আসছে, ভীষণ ভালো লাগছে। এত গরম, এত রোদ পড়েছে, বলা কি আর, সত্যি খুবই খুবই কষ্টকর। এত গরম, যেগুলো গাছগুলো হচ্ছে, গাছগুলো একদম ঝেমে ঝেমে মনে হয় যে মরে যাবে গাছগুলো, এরকম পরিস্থিতি। আর এদিকে জানলা, ছোটো জানলা তো রান্নাঘরে, এই দিক দিকে ভীষণ হাওয়া আসছে। তো চলো, এদিকে এই যে রান্না, আমার মাছের ডিমের পকোড়া, এগুলো এভাবে রেখে গেছিলাম। আর এখন কিন্তু বাজে 2টা-2:30 বাজে। তো এইটা বানিয়ে খাওয়া দাওয়া করে টেস্ট করব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থাকো, এত গরমে সবাই সেফটিতে থাকো। টাটা।